জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ ও রাজপথে একযোগে আন্দোলনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক বড় সমাবেশে তিনি স্পষ্ট করে বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে বিরোধী দল কোনোভাবেই থেমে থাকবে না। যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে শফিকুর রহমান জানান, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সংসদের ভেতরে যেমন কথা বলা হবে, তেমনি রাজপথেও চলবে সংগ্রাম। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। তিনি সতর্ক করে বলেন, সংসদ ও রাজপথের আন্দোলন একসাথে জোরদার হলে তা আর সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে না। সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নেই। দেশ পরিচালনায় বিভাজনমূলক রাজনীতি তৈরি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। সমাবেশে অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণের রায় অমান্য করার পরিণতি কখনো ভালো হয়নি। এমন পরিস্থিতি দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন। এই রায় মেনে নিলে আমরা এই স্টেজে দাঁড়িয়ে এই দাবিতে আর বক্তব্য দেব। এদিকে সমাবেশ থেকে ৩ মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মে, জুন ও জুলাই মাস জুড়ে সারা দেশে ধারাবাহিক সমাবেশ এবং ৫ আগস্ট রাজধানীতে বড় গণমিছিল করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বিরোধী শিবিরের বার্তা পরিষ্কার, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র রূপ ধারণ করবে। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।